ওয়েলকাম টু আর্যভট্ট অফ বসন্ত আবাস। আজ দশম শ্রেণীর গণিতের যে দ্বিতীয় অধ্যায় আছে অর্থাৎ সরল সুদ কষা, এই সরল সুদ কষার অধ্যায়ের আজ শেখাবো মাসিক কিস্তিতে জমা হলে তার প্রতি মাসের সুদ কিভাবে নির্ণয় করতে হয়। প্রত্যেক মাসের প্রথমে যদি আমরা টাকা জমা রাখি তাহলে মেয়াদ শেষে তার সুদ কিভাবে নির্ণয় হয় সেইটা আজ তোমাদের আমি শেখাবো। এটি পাঠ নম্বর 14। তাহলে আজ তোমাদের যে সরল সুদ কষার অধ্যায়ে যে মাসিক সঞ্চয় অর্থাৎ রেকারিং ডিপোজিট, যাকে আমরা শর্ট বলি আরডি, সেই প্রকল্পে যদি প্রতি মাসের সুদ নির্ণয় করতে হয় কিভাবে হবে সেই প্রয়োগ আজ তোমাদের আমি শেখাবো। তোমরা তোমাদের বাবা, কাকু, মামা, পিসেমশাই প্রভৃতি গুরুজন ব্যক্তিদের কাছ থেকে শুনে থাকবে যে তারা বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ব্যাংক, পোস্ট অফিস, সমবায় সমিতি প্রভৃতিতে কি করেন না, তারা মাসিক সঞ্চয় প্রকল্পে তারা টাকা জমা রাখেন অর্থাৎ আরডি, যাকে রেকারিং ডিপোজিট বলা হয়, সেই আরডি প্রকল্পে তারা টাকা জমা রাখেন। এটা তোমরা শুনে থাকবে। তো সেটা তোমরা কিভাবে সেই প্রকল্পে টাকা জমা রাখলে তার সুদ নির্ণয় হয় আজ তোমাদের আমি শেখাবো। তাহলে মাসিক কিস্তির যে আরডি প্রয়োগ একটু দেখে নাও। মনে করো প্রতি মাসের শুরুতে পি টাকা বার্ষিক সরল সুদের 8% হারে টি বছরের জন্য জমা দেওয়া হলে বছরের শেষে মোট সুদ, যাকে আমরা ক্যাপিটাল আই বলি, সেটি কত হবে এবং সবৃদ্ধি মূল বা সুদ আসলই বা কত হবে সেইটা আমরা আজ একটু হিসাব করে নেব। মনে করো আসল পি টাকা সেটা প্রত্যেক মাসের শুরুতে জমা দেওয়া হবে, এরকম টি বছরের জন্য যদি জমা রাখা হয় তাহলে 8% হারে তার সুদ কত হবে এবং তার সবৃদ্ধি মূল কত হবে সেই অঙ্কটা আজ আমরা করে নেব। তাহলে ধরো প্রথম মাসের শুরুতে যদি পি টাকা জমা দেওয়া হয় তাহলে আমরা এখানে টিটা বলে দিচ্ছি আমরা 1 বছর। তাহলে 12 মাসের শেষে আমরা সুদ কিভাবে নির্ণয় করব। এখানে টি এর মান কিন্তু 1 বছর এটা বলে দেওয়া হচ্ছে, আর যেহেতু প্রতি মাসের শুরুতে বলে দেওয়া হয় তাহলে আমরা প্রত্যেক মাসে টাকা জমা দেব। সেই জন্য প্রথম মাস যখন আমরা পি টাকা জমা দেব তার সুদটা কখন নির্ণয় হবে না 1 বছরের শেষে অর্থাৎ 12 মাসের শেষে আমরা সুদটা নির্ণয় করব। তাহলে ক্যাপিটাল আইটা কি হবে না আই ইকুয়াল টু আমরা কি জানি পিটিআর বাই 100। তো সেই জন্য আমরা পি ইন্টু আর ইন্টু টি এর মান লিখেছি 12/12/100। 12 মাস একে বছর করলে কি হয় না 12/12 অর্থাৎ কাটাকাটি করো দেখবে 1 বছর হবে। সেই জন্য আমরা মাসকে বছর করলে তাকে 12 দিয়ে ভাগ করতে হয়। আবার দ্বিতীয় মাসের শুরুতে যদি পি টাকা জমা দেওয়া হয় তাহলে 11 মাসের শেষে সুদ নির্ণয় কি দাঁড়ায় আমরা একটু দেখে নেব। আমরা আই জানি পিটিআর বাই 100, তাহলে পি ইন্টু আর আর টি এর মান হচ্ছে 11 মাস, তাকে বছর করলে 11/12 হবে বাই 100। তাহলে যেহেতু 11 মাস সমান 11/12 বছর, আমরা 11 মাসকে বছর করে নিয়েছি 12 দিয়ে ভাগ করে। এইভাবে আবার তৃতীয় মাসের শুরুতে যদি পি টাকা জমা দেওয়া হয় তাহলে আমাদের 10 মাসের শেষে সুদ নির্ণয় কি হয় সেটা একটু দেখে নাও। না আই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি এর মান এখানে 10 মাস অর্থাৎ বছর করলে 10/12/100 এই টাকাটা বেরোবে। যেহেতু 10 মাস সমান আমরা কি জানি 10/12 বছর। একই রকম ভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম, নবম মাসের শুরুতে যদি জমা দেওয়া হয় তাহলে একই সূত্রে আমরা কিন্তু সুদ নির্ণয় করব। এরপর আমরা দেখো যদি দশম মাসের শুরুতে পি টাকা জমা দেই এখানে তাহলে 3 মাসের শেষে সুদ নির্ণয় করতে হবে অর্থাৎ দশম মাসে জমা দিলে 10, 11, 12 অর্থাৎ 3 মাসের শেষে সুদ নির্ণয় কি হবে না আই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু 3 মাস মানে 3/12/100 টাকা। যেহেতু 3 মাস সমান 3/12 বছর। ঠিক একাদশ মাসের শুরুতে যদি পি টাকা জমা দেওয়া হয় তাহলে 2 মাসের শেষে আমাদের সুদ আই এর মান হচ্ছে কত না পি ইন্টু আর ইন্টু 2/12/100। যেহেতু 2 মাস সমান আমরা 2/12 বছর বলবো। এবং যদি শেষ মাস বা দ্বাদশ মাসের শুরুতে যদি পি টাকা জমা দেই 1 মাসের সুদ নির্ণয় হবে। তাহলে 1 মাসের শেষে সুদ আমরা কি পাবো না আই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু 1 মাস মানে 1/12/100। যেহেতু আমরা 1 মাস সমান কি জানি না 1/12 বছর। প্রত্যেক মাসের শুরুতে যদি আমরা এইভাবে টাকা জমা দেই তাহলে মেয়াদ শেষে কিন্তু এই সূত্রেই কিন্তু আমাদের সুদ নির্ণয় করতে হবে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত তোমাদের করালাম। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে যাবে। আর পরের পাঠে তোমাদের শেখাবো এই যে মেয়াদ শেষে যে আমরা প্রত্যেক মাসের সুদ যে আমরা নির্ণয় করলাম তার যোগফল করে তোমাদের সূত্রটা শেখানো হবে। আর শেষে বলি এই করোনার সময় তোমরা প্রত্যেকে বাড়িতে সাবধানে থেকো। থ্যাংক ইউ।